আচ্ছা, ঘোষণাটা একটু পরে বলছি। সবাই আসো। দেখো, তোমাদের একটা জিনিস শেয়ার করি। দেখতে পাচ্ছ? দেখো, এটা হচ্ছে ফার্স্ট বই, যোগীরাজ শ্রী লাহিড়ী বাবা ক্রিয়াযোগ সাধন, শ্রী মনোজ চক্রবর্তী। এই বইটা আশা করি 20-22 দিনের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে, আশা রাখছি। বোঝা গেল? নেক্সট এই বইটা আসছে, এটাও 20-22 দিনের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে। এটা যোগীরাজ সাধন নির্দেশ এবং অর্জুনাচার্যের ক্রিয়াযোগ উপলব্ধি। অর্জুনাচার্য মানে আমার ছদ্মনাম, মনোজ চক্রবর্তীর ছদ্মনাম অর্জুনাচার্য। 20-22 দিন 25 দিনের মধ্যে হাতে পেয়ে যাবে, একই সাথে আসবে। এই দুটো বই কেমন? এইটা এইটা হচ্ছে তোমার একটু মোটা বই, কেমন? আর এটা হবে চটি বই, 50 পৃষ্ঠার। বুঝতে পেরেছো আনসার? এই বইটা আসছে, এই বইটা একটু টাইম লাগবে। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, অর্জুনাচার্য প্রণীত, মানে ক্রিয়াযোগী শ্রী মনোজ চক্রবর্তীর লেখা। যেহেতু আমার ছদ্মনাম অর্জুনাচার্য, সেহেতু এই শ্রীমদ্ ভাগবত অর্জুনাচার্য প্রণীত। এই গীতাটা তোমাদের কেমন লাগবে তোমাদের সাথে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, এখানে দেখো, এটা হচ্ছে এরকম থাকবে বইটা, অলমোস্ট ধরে নাও এটা জাস্ট একটা ডিজাইন হয়েছে ফ্রন্ট, অলমোস্ট। দেখতে পাচ্ছ সবাই? হ্যালো? হ্যাঁ, এটা কিন্তু প্রায় 500-600 পৃষ্ঠা হবে বইটা, বড় বই। কেন কেন 500-600 পৃষ্ঠা হবে? তার কারণ তোমাদের সঙ্গে বলছি, তোমরা আমাকে তোমাদের অভিমত প্রকাশ করো, যেটা তোমরা বুঝবে, এরকম কোনো ব্যাপার নেই। সেটা হচ্ছে, প্রথম থাকবে হচ্ছে গিয়ে দেখো অনুবাদ, তারপরে থাকবে তাৎপর্য। তোমরা গীতাতে সাধারণত কি দেখো? দুটো দেখো, একটা হচ্ছে সংস্কৃত শ্লোক, অনুবাদ বাংলা, এইটাই দেখো। ম্যাক্সিমাম গীতা তাই আছে। কিন্তু এখানে তুমি দেখো 5 ভাগে, কমসে কম 4 থেকে 5 ভাগে, এক একটা শ্লোক তো 5 ভাগেও ভাগ হবে। যেমন সংস্কৃত শ্লোক থাকছে, তার সাথে বেঙ্গলি, যেটা তোমরা পড়েছো সেটাও থাকছে, মানে ভাব প্রকাশের মধ্যে এটা থাকছে। তারপরে থাকছে শাস্ত্র ভাব প্রকাশ। তারপরে থাকছে ক্রিয়াযোগ দ্বারা ব্যাখ্যা। যেহেতু গীতা যোগ, সেহেতু ঠিকঠাক যদি বলা হয় আর গীতার মানে যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে ক্রিয়াযোগী বা যোগী ছাড়া তোমাদেরকে কেউ ব্যক্ত করতে পারবে না। দ্যাট মিনস, এক থাকছে সংস্কৃত শ্লোক, সেকেন্ড অনুবাদ, তাৎপর্য, থার্ড, ফোর্থে থাকছে আধ্যাত্মিক ব্যাখ্যা, এবং ফিফথে থাকছে যৌগিক ব্যাখ্যা। এটা ট্যাগ লাইন, যেটা গীতা পাঠে পুণ্য, এই গীতায় বর্ণিত ব্রহ্মবিদ্যার সহিত পাঠে মুক্তি। তুমি তুমি সবটাই এখানে পাবে, পুণ্য থেকে মুক্তি অব্দি। তাই এটা একটু বড় হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাই একটু বড় হবে এই বইটা। এইবার তোমরা আমাকে বলতে পারো যে একটা এক্সাম্পল দেবেন কেমন হবে। আমি তো বুঝতে পারছি না, একটা এক্সাম্পল দেবেন। তো দেখো, একটা শ্লোকের এক্সাম্পল আমি তোমাদের কাছে দিচ্ছি, তোমরা আমাকে মন খুলে বলো, আবেগে না, বিশ্লেষণ করে তোমাদের কেমন লাগলো। কারণ তোমাদের কথার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে যে মানুষ আখেরে এটা যদি আমি আমি এত শ্রম দেব, মানুষের উপকার হবে কিনা, এই দিকটা কিন্তু তোমাদের নির্বাচন করতে হবে। বুঝতে পেরেছো? আর জ্ঞানী গুরুর যে ঘোষণা, সেটা আমি একটু পরে তোমাদের জানাচ্ছি। ঘোষণাটা কি, আগে এটা নিয়ে একটু আলোচনা করি। তো এই গীতাটা কেমন লেখা হবে, এটা একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। কে কে শুনতে চাইছো? হাত তুলে জানো। আচ্ছা, সবাই শুনতে চাইছো। গুরুজি আইসা যখন পড়ছি তখন তো শুনতে লাগবে, আপনি কি ছাড়বেন না শোনায়? হ্যাঁ, হাত নামা। ভুল করে যখন আইসি, তখন তো আপনি আমারে শুনে ছাড়বেন। এখন আর অগত্যা কি, শুনান, শুনি।
অগত্যা মধুসূদন, তাই না? কি বলো? দেখো, গীতা প্রথমে বলো কারা কারা একটু আধটু পড়েছো, হাত তোলো, জানাও। একটু আধটু, বেশি দরকার নেই। হাত হাত নিচে ব্যথা করে জয়শ্রী? এত ব্যথা হাতে? ব্যায়াম করো, আমি যে ভিডিওগুলো পাঠাই সেগুলো দেখে হাতের ব্যায়াম করো, তাহলে আর হাত ব্যথা করবে না, সবাই জানো। আচ্ছা, তাহলে আমি তোমাদের বেশি কষ্ট দেব না। গীতার প্রথম অধ্যায়, প্রথম শ্লোক এক্সাম্পল হিসাবে তোমাদের সামনে রাখছি। এটা আরো বাড়ানো যায়, বাট আমি বাড়াতে চাইনি, কারণ বাড়ালে অনেক পৃষ্ঠা হয়ে যাবে, বোর লাগবে মানুষের, দামও বেড়ে যাবে, খণ্ডে বিভক্ত করতে হবে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। তো যে কারণে আমি মোটামুটি, যাতে করে মানুষ বুঝতে পারে, আমি অ্যানালিসিস করে দেখেছি, এটা ভুল হতে পারে বা কম বেশিও হতে পারে। আমরা প্রত্যেকেই দ্বৈত থেকেই তো অদ্বৈতে যাই। তোমাদের কাছে তো আমি বলেইছি আমি বৃন্দাবন থেকে দীক্ষিত, রাধা কৃষ্ণ ভজন আমি করি, তার মানে আমি আর রাধা কৃষ্ণ দ্বৈত দুই হলো, এ থেকে তো শুরু করেছিলাম। তো এই যে আমার দ্বৈত থেকে অদ্বৈতের জার্নি, এই জার্নিতে আমি অনেক কিছু ফিল করেছি, যেগুলো হয়তো আরো অনেকেই ফিল করে। তোমরা হয়তো করবে না, কারণ তোমরা তো অদ্বৈতে এসেই গেছো। কিন্তু তুমি জেনে রেখো, আমার স্টাডি অনুযায়ী কম বেশি হতে পারে, এটা কোনো ইউনিভার্সাল ল নয় যে এটাই ঠিক। তো আমি যতটুকু স্টাডি করেছি, তাতে করে দেখেছি যে 85% মানুষ দ্বৈতের সাধনা করেন বা দ্বৈত ভজনা করেন। বুঝতে পেরেছো? এই যে দ্বৈতের ভজনা করেন, এখান থেকে তুমি যদি, বা তুমি 90%ই ধরো দ্বৈতের ভজনা করেন, সমপ্রমাণ, এটা আমার প্রেডিকশন, তার মধ্যে জানো 50% মানুষ তারা কমপ্লিট দ্বৈতই বোঝেন, দ্বৈততেই থাকতে চান, কারণ তারা এখনো অদ্বৈতর জায়গাটা তাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু 40% মানুষের একটা পেইন আছে, এটা আমি ফিল করেছি, যারা দ্বৈত থেকে অদ্বৈতে যেতে চাইছেন কিন্তু ভরসা পাচ্ছেন না, বুঝে উঠতে পারছেন না, পাপ পাপ বোধ লাগছে, না জানি আরো কত কিছু তাদের লাগছে। 40% মানুষ, 50% মানুষ তারা এখনো সেই জায়গায় আসেননি, তারা বহু জন্মানি ব্যতীতানি মানুষ তো অদ্বৈতে পৌঁছায়। এটা তাদের এটা কিন্তু কোনো মানুষের ভুল না, এটা আমি কারোর বিচার করছি না, কিন্তু আমি হিসাব করে দেখেছি যে 40% মানুষ না একটা দোদুল্যমান অবস্থায় থাকে, আমি দ্বৈতে থাকবো না অদ্বৈতে যাব, অদ্বৈতে গেলে পাপ হবে না তো, ভগবান ভজন না করলে পাপ হবে না তো, ঘরে ঈশ্বর রাখবো না, ঘরে ভগবান থাকছে না, হ্যাঁ সিংহাসন থাকছে না, নানা ধরনের বিগ্রহ থাকছে না, এটা পাপ হবে না তো। তো এই যে জায়গাটায় 40% মানুষ থাকে, তারা না, তাদের কাছে কোনো রকম কোনো ক্লারিটি নেই, কোনো ক্লারিটি নেই, এটা আমি ফিল করেছি। ফলে কি হয়, তারা একটা ভীষণ পেইনে থাকে, দুঃখে থাকে, কখনো কখনো তারা গীতাও পড়ে, কখনো কখনো তারা আবার জপও করে, বুঝে পায় না যে কোন দিকে যাব আমি। এই 40% মানুষ যদি এই বইটায় তারা একটু, মানে তাদের নির্দিষ্ট পথকে দেখতে পান, এটাই কিন্তু আমার উদ্দেশ্য। এই 40% মানুষ তারা যেন একটা ব্লু প্রিন্ট পায় বা একটা রোড ম্যাপ পায়, যেটা দ্বারা সে ডিসাইড করতে পারে যে হ্যাঁ, অদ্বৈতে আমাকে ধীরে ধীরে পৌঁছাতেই হবে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।